তো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার 6। তো আমরা এখান থেকে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস 06। হ্যাঁ, ওকে। তো 06-এ আমরা যে বিষয়গুলো দেখব, লাস্ট ক্লাস আমরা ব্যানার, তারপর হচ্ছে ব্যানারের মধ্যে আমরা কি করেছিলাম যে আমাদের কিভাবে ইয়ে করতে হয়, কি বলে এটাকে, ফন্টের কালারগুলো চেঞ্জ করতে হয়, এই ধরনের আনুষঙ্গিক বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যে পার্টটা দেখব সেটি হলো যে আমরা এখান থেকে একটা ফর্মকে কিভাবে ডিজাইন করতে হয়। হ্যাঁ, আমরা যেমন ক্লাস 2-তে দেখেছিলাম যে ফর্মে মার্কআপ কীভাবে করতে হয়, আজকে আমরা দেখব ফর্মকে ডিজাইন করতে হয় কীভাবে। তো আমরা এখান থেকে এসে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম CSS। হ্যাঁ, এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। হ্যাঁ, এখান থেকে আমরা আরেকটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে, মাউসের রাইট বাটন ক্লিক করে index.html, index.html। ওকে ওকে। সো এখান থেকে এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটাকে আমরা আমাদের কো এডিটর ওপেন করব। হ্যাঁ, সো আমরা এখান থেকে কো এডিটর ওপেন করব। ওয়েল, তো আমরা এখান থেকে এসে আমরা এটাকে আসি, অ্যান্ড দেন আমরা আমরা আমাদের এখান থেকে যে বিষয়গুলো দেখব সেটি হলো যে আমরা এখান থেকে লিখব ক্লাস 06 WDD 2403। ওকে, দেন আমরা এখান থেকে CSS স্টার, আমরা তো CSS এখন তৈরি করি নাই, এই ক্লাস 6-এর মধ্যে এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি লিখি যে স্টাইল ডট CSS। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাকে আসি, অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখি যে লিঙ্ক css/style.css। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে আসি, এতটুকু আমরা দেখে নিলাম। দেন এখানে আমরা কি করব, একটা আমরা ফাইল তৈরি করব, যে ফাইলটা হচ্ছে যে আমাদের বিষয় সেটি হলো আমরা একটা ক্লাস তৈরি করি ফ্রম মেইন। হ্যাঁ, তো ফ্রম মেইনের মধ্যে আমরা কি করলাম, ফ্রম লিখলাম, ফ্রম মেইনের মধ্যে আমরা কি করলাম, ফ্রম। ওকে, তো এই যে বিষয় আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে ফ্রম মেইনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রম দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমাদের এখান থেকে এসে সিম্পলি আমরা লেভেল নিব, লেভেলের মধ্যে আমরা করলাম 1 পয়েন্ট নেম দিলাম। হ্যাঁ, এরকম নেম দিলাম। দেন আমরা এখান থেকে এসে বলি, এখানে আমরা ইনপুট দিই, ইনপুটের মধ্যে এখান থেকে এসে বলি প্লেস হোল্ডার। তো এগুলো তো আমরা জানি, আমি বললাম যে ইনপুট ইয়োর নেম। ওকে, এতটুকু আমরা দেখলাম। দেন এখানে আমরা দুইটা বিয়ার ট্যাগ, আচ্ছা আপাতত এতটুকু রাখলাম। এখন একটু চেক করে আসি যে আমরা যদি একটু ব্যাকে আসি, index.html এটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি এই যে এরকম একটা বিষয় কি আমাদের সামনে চলে আসতেছে। হ্যাঁ, এরকম একটা বিষয় আমাদের সামনে কি চলে আসতেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন, বাকিরা কই। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি, এতটুকুর মাঝে তো কারো কোনো কোয়েশ্চেন নেই, তাই না? ওকে, সো এতটুকুর মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ওকে, রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, নো প্রবলেম। ভাই আপনি অটোমেটিক একটা লেভেল চলে আসতেছে, এটা কি ট্যাব ক্লিক করার পরে আসতেছে? হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখানে
এটাকে আমরা ডুপ্লিকেট করবো। হ্যাঁ, এখান থেকে এসে আমি ট্যাব কি করলাম, বিআর করলাম। হ্যাঁ, ওকে। তো বিআর পার্টটাতে এখান থেকে এসে আমি এটাকে 2বার নিলাম। ওকে, এরকমটা করলাম। এখন জাস্ট এই অংশটুকু আমি বারবার কপি পেস্ট করবো। হ্যাঁ, বারবার কি করব, কপি পেস্ট করলাম। ওকে, দেখেন যেরকম কপি পেস্ট আমার চলে আসলো। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে নামটা চেঞ্জ করে দিই, আমরা এটাকে বলি 2, নাম্বার 2 আমরা বললাম যে নাম্বার 3 আমি বলি যে আমাদের ইমেইল, নাম্বার 4 বলি আমি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা এখান থেকে বলি যে নাম্বার, এখান থেকে বলি ইমেইল, এখান থেকে বলি ইমেইল, এখান থেকে বলি পাসওয়ার্ড, এখান থেকে বলি পাসওয়ার্ড। ওকে, তো আমরা বিষয়গুলোকে চেঞ্জ করে নিলাম। এখন একটু চেক করে দেখি আমরা, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এরকমটা কিন্তু হয়ে গেল। এখন এখানে একটা বাটন দিব, আমরা কি দেবো, এখানে একটা বাটন। ওকে, অ্যান্ড দেন এখান থেকে বাটনে বলি বাটন সাবমিট, টাইপ স্যার সাবমিট নাকি সাবমিট? সাবমিট হবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ ঠিক আছে স্যার। সো এখন যদি আমরা একটু চেক করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই যে অংশটুকু। হ্যাঁ, তো এখন এই অংশটুকুকে আমরা আমাদের মতো করে এখন নিয়ে কি করব, কাজ করব। হ্যাঁ, তো আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব, আমরা আমাদের এটাকে এখন সুন্দর করে ডিজাইন করব কীভাবে সেদিকে আমরা চলে যাব। হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এটাকে কপি করলাম, আমরা এখান থেকে এসে বলি ডট ফ্রম মেইন, এটাকে আমরা একটা হাইট দেই হচ্ছে 550 পিক্সেল, উইথ দিয়ে হচ্ছে 450 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে আমরা 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 আপাতত গ্রে কালার। এরকম কিছু একটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই পুরো বক্সটাকে আমরা লেফট অ্যান্ড রাইট থেকে মিডলে নিয়ে আসবো। এই যে পুরো গ্রে কালার যে বক্স, হ্যাঁ, পুরো গ্রে কালার যে বক্স, এই পুরো গ্রে কালার বক্সটাকে আমরা কি করব, আমরা লেফট অ্যান্ড রাইট থেকে আমরা মিডলে নিয়ে চলে আসবো। তো লেফট অ্যান্ড রাইট থেকে মিডলে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, লেফট অ্যান্ড রাইট থেকে যদি আমি মিডলে নিয়ে আসতে চাই, তখন আমরা এখান থেকে এসে কি টাইপ করতে পারি দেখি তো, একটু কমেন্টস করি সবাই, কি লিখতে পারি আমরা লেফট অ্যান্ড রাইট থেকে, মার্জিন কি না, বিজয় বলছেন প্যাডিং অর মার্জিন, না যে কোনো একটা বলেন, প্যাডিং না। আচ্ছা আমি বলে দিই, প্যাডিং না। হ্যাঁ, খাদিজা তাসলিমা প্যাডিং না, মেহেদি বলছেন মার্জিনটাকে, মার্জিন কি, ডিসপ্লে ফ্লেক্স না, ফ্লেক্স নওশিন তাবসুম ফ্লেক্স আছে, ফ্লেক্সের কাজ বাট একটু পরে। সো না, রবিউল আলম টেক্সট লাইন সেন্টার এটাও না। হ্যাঁ, মার্জিন লেফট না, মার্জিন লেফট না, নুরানি ইসলাম। আচ্ছা,
সো চলুন আমরা একটু দেখি। ফাহমিদা জাহান ঐশী বলেছেন সেন্টার, না 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 না, অটো, এক্স্যাক্টলি খাদিজা তাসলিমা হাকলিমা বলেছেন, বাট কারেক্টলি বলেন নাই, তবে কাছাকাছি গিয়েছেন। হ্যাঁ, আর আমাদের পজিশন নিয়ে কাজ করতে হবে। না পজিশন দিয়েও না, আমরা স্যার খুব সহজে কোশ্চেনটা কি কাজগুলো ছিল করতে স্যার? পারি। স্যার প্রশ্নটা কোশ্চেনটা একটু হচ্ছে স্যার কি করুন? আমার এই গ্রে কালারটাকে আমি এই জায়গাটাতে নিয়ে আসবো, লেফট অ্যান্ড রাইট থেকে মিডিলে নিয়ে আসবো। এক্স্যাক্টলি স্যার হেলাল ফ্লোর মোর্শেদ বলেছেন মার্জিন জিরো অটো। ওকে ফাইন, আমরা অ্যান্সার পেয়ে গেছি। শাহাদাত বলেছেন মার্জিন জিরো অটো, তারপরে হেলাল বলেছেন মার্জিন জিরো অটো, মহসিউর রহমান বলেছেন মার্জিন জিরো অটো। সো আমরা পেয়েছি। তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে মার্জিন জিরো অটো। এখন দেখেন আমরা এটা লেফট থেকে মিডিলে চলে আসবে, আসছে লেফট অ্যান্ড রাইট থেকে সেটা কি মিডিলে চলে গেছে। হ্যাঁ, এখন আসি যে এটা তো আমরা দেখলাম, তাই না? এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা যে বিষয় সেটা হলো আমরা আমাদের এখান থেকে এই অংশটুকুকে আমরা এখন এই ফর্মগুলাকে কিভাবে সেন্টার নিয়ে আসবো? সেন্টার বলতে আমার একদম এই গ্রে কালারের মিডিল অংশে। দেখি কে কি টেক্সট করে। রিলেটিভ না, খাদিজা তাসলিমা হকলিমা না, হয় নাই। দেন মানে আবার বোঝাই, আমার এই পুরো ফর্মটা আমার এই গ্রে কালারের এক্স্যাক্ট মিডিলে বসবে। আমি একটু এইচটিএমএল দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতে পারে। এটা আমার প্যারেন্ট, এটা আমার চাইল্ড। এই চাইল্ডটাকে আমি আমার প্যারেন্টের মিডিলে বসাতে চাচ্ছি। দ্যাট মিন্স আমার গ্রে কালারের মধ্যে আমার চাইল্ডকে বসাতে চাচ্ছি। সো গ্রে কালার ইজ আওয়ার প্যারেন্ট আর ফ্রম ইজ আওয়ার চাইল্ড। সো এখন কি হবে বলেন, একটু ভেঙে দিয়েছি বলেন। আতিক বলেছেন বলেন না ফ্লেক্স। স্যার। স্যার কোশ্চেনটা আরেকটু বলেন না স্যার প্লিজ। অনেকেই কাছাকাছি যাচ্ছে বাট রাইট হচ্ছে না। ওকে, প্রশ্নটা হলো যে আমার এই গ্রে কালারের মধ্যে আমার এই ফর্মগুলো বসবে। স্যার গ্রে, বক্সটা কি স্যার প্যারেন্ট? বক্সটা প্যারেন্ট। স্যার প্যাডিং দিলে? display flags align item center. আচ্ছা, এক্স্যাক্টলি। সো এখানে কিন্তু কি আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করছি, মনে আছে? তার মানে হচ্ছে কি আমার ফ্রম মেইন হচ্ছে প্যারেন্ট আর ফ্রমটা হচ্ছে চাইল্ড, তাই না? ওকে, তো আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখান থেকে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। দেখেন এক্স্যাক্টলি আমার মিডিলে বসছে। এক্স্যাক্টলি আমার মিডিলে বসছে। হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে এসে স্যার হ্যাঁ বলেন। স্যার ডিসপ্লে ফ্লেক্স না দিয়ে কি স্যার ওই জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস দিলে কি স্যার কাজ করবে না? না, ডিসপ্লে ফ্লেক্স কি স্যার দিতেই হবে? মাস দিতে হবে। হ্যাঁ, ওকে। তো চলুন এটা আমরা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা আমাদের এইটাকে একটু সাজায় নেব। আমরা চাচ্ছি কি যে আমরা টপ থেকে একটু নিচে নিয়ে আসি, টপ থেকে একটু নিচে নিয়ে আসি। তো টপ থেকে যদি আমি নিচে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে কী করবো, এইটাকে আমি 100 পিক্সেল একটু নিচে নামাই নিয়ে আসি। তো এখন দেখেন এই যে 100 পিক্সেল আছে, 100 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 20 পিক্সেল নিচে নামাই নিয়ে আসি, অথবা আমরা এখান থেকে 40 পিক্সেল নিচে নামাই নিয়ে আসি। এই দেখেন আমরা কিন্তু এক্সাক্ট মিডিলে চলে আসছে। ওকে, দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখন এই যে বক্সগুলো, এই বক্সগুলো নিয়ে কাজ করব। তো বক্সগুলো নিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে,
বক্সগুলো নিয়ে আমাদের কাজ করতে হলে আমাদেরকে এখান থেকে এসে বক্স বলতে কোনটা, যে ফ্রম মেইনের মধ্যে ফর্মের মধ্যে লেফট ইনপুট, তাই না? তাহলে আমরা এইভাবে বলি যে ফ্রম মেইনের মধ্যে, সব একটু বোঝার চেষ্টা করেন, ফ্রম মেইনের মধ্যে ফর্মের মধ্যে কি ইনপুট, এইটাকে আমরা একটা প্যাডিং দিয়ে কাজ করব, প্যাডিং দিয়েও করতে পারি, আমরা হাইট দিয়েও করতে পারি, হ্যাঁ। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে প্যাডিং আমরা হচ্ছে 10 পিক্সেল টপ বটম থেকে, লেফট রাইট থেকে না, অনলি লেফট থেকে, আমরা রাইট থেকে বললাম হচ্ছে 35 পিক্সেল, আর বটম থেকে বললাম যে 10 পিক্সেল, আর লেফট থেকে বললাম যে 10 পিক্সেল, হ্যাঁ। আমরা প্যাডিংয়ের চারটা ব্লু চারটাই দিচ্ছি আমরা, দেখেন এখান থেকে এসে এখন যদি আমি এখান থেকে দেখি তাহলে দেখতে পারবো এই যে এরকম একটা বক্স বড় হয়েছে না। তো দেখেন আমি টপ থেকে কি করছি 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল, রাইট থেকে একটু বেশি দিছি আর লেফট থেকে কিন্তু কম দিছি, হ্যাঁ। তো এটা যদি আমি সব জায়গায় সমান দিতাম তাহলে কি হতো দেখেন, আমি যদি সব জায়গায় কি করতাম 30 পিক্সেল বলতাম তাহলে এই যেমন এমন হতো, দেখতে কি ভালো লাগতো না? চারিদিক থেকে কিন্তু 30 পিক্সেল করেছে, সো দ্যাট এই জন্য আমি একটু সুন্দর করে ডিভাইড করে দিয়েছি যেন আমি কোন জায়গায় কতটুকু দিব ততটুকু, হ্যাঁ। এই যে পার্টটা আমরা এখান থেকে দেখে নিলাম, দেন আমরা এখান থেকে আসি, এই যে এমনটা দেখতে পাচ্ছি, টপ থেকে 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল, রাইট থেকে 30 পিক্সেল, 10 লেফট থেকে 10 পিক্সেল, এভাবে আমরা একটা গ্যাপ দিয়েছি, ওকে। এরপর আসি এখানে দেখেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব এখান থেকে, আমরা যে বিষয় সেটা হলো রিমুভ করব, হ্যাঁ। সো আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে, আমরা এখান থেকে লিখব যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ওকে। তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আমরা কি এখান থেকে দেখতে পেয়েছি? ওয়েল, তো এই যে ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্ট যে বিষয় সেটা আমরা কি এখান থেকে দেখতে পারলাম, অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, এখান থেকে এসে আমরা বর্ডারটাকে নান করে দেবো, একটা বর্ডার দেখতে পাচ্ছেন, আমরা বলবো বর্ডার নান, ওকে। এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, দেন আমরা চাইলে এখন আর একটা বর্ডার দিতেও পারি, কিন্তু বর্ডার এখান থেকে বললাম যে 2 পিক্সেল সলিড হোয়াইট, ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট, এই বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওয়েল। অ্যান্ড আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখানে এসে আমরা আমাদের এটাকে চাইলে রাউন্ডও করতে পারি, দেখেন বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, এই যে দেখতে পাচ্ছি বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, ওয়েল। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে লেবেলের কালারটা আমরা চেঞ্জ করব। লেবেল কোনটা? লেবেল হচ্ছে দেখেন এই যে ফ্রম মেইনের মধ্যে এর মধ্যে যে লেবেল, এটা লেবেলের কালারটা আমরা চেঞ্জ করেছি, লেবেলের কালারটা আমরা এখান থেকে বলি যে কালার হোয়াইট, এই যে হোয়াইট হয়েছে। এবং এই যে বক্স এবং এর মাঝে একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা একটু দিয়ে আসি, তো এই গ্যাপটা আমরা কোথায় বলবো, এখান থেকে বলবো মার্জিন টপ থেকে আমরা 10 পিক্সেল একটা গ্যাপ দেব, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখেন, এই বক্স এবং নেমের মধ্যে থেকে তৈরি হয়েছে, ওয়েল। এরপর সে ভেতরে যে নামটা আছে যেটা হচ্ছে প্লেস হোল্ডার নেম, হ্যাঁ। তো এই প্লেস হোল্ডার নেমটাকে আমরা চেঞ্জ করবো, তো প্লেস হোল্ডার নেমটাকে চেঞ্জ করতে হলে আমরা কী করবো, এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখান থেকে এসে একটু খেয়াল করুন যে এইটার মাঝে ইনপুট, হ্যাঁ, প্লেস হোল্ডারটা আছে কার মধ্যে, ফ্রম মেইন, ফ্রম ইনপুট, ইনপুটের মধ্যে প্লেস হোল্ডার, তাই না? তো ঠিক এভাবে আমাকে এখানে মেনশন করতে হবে যে এখান থেকে এসে বলি ফ্রম মেইনের মধ্যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। এখন প্রশ্ন হলো এখানে ডাবল ক্লোন কেন দিলাম? সো প্লেস হোল্ডার নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি ডাবল ক্লোন দিতে হবে, বিকজ ইটস এ সুডো এলিমেন্ট, হ্যাঁ। তো সুডো এলিমেন্টের ক্ষেত্রে মাস্ট কি করতে হয়, আমাদের ডাবল ক্লোন কিন্তু দিতে হয়, হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো
যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কালার, হোয়াইট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে হ্যাঁ কালারটা কি আমরা এখান থেকে হোয়াইট যে বিষয় সেই কালারটা আমরা কি এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা কি নিয়ে কাজ করব? এখন আমরা কাজ করব আমাদের সাবমিট বাটন নিয়ে। তো সাবমিট বাটনটা আমরা আসি যে এখান থেকে এসে আমি কোশ্চেন নেব আপনাদের একটু পরে। এখান থেকে আমি কি করব, লেভেল সরি বাটন, বাটনের মধ্যে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা মার্জিন লেফট। ওকে, এই যে মার্জিন লেফট, এই মার্জিন লেফট থেকে আমরা আমাদের এখান থেকে এসে বলি যে 60 পিক্সেল লিখে এই যে এখন এখানটা প্যাডিং দিই। প্যাডিং আমি টপ বটমে বলি হচ্ছে যে 10 পিক্সেল আর লেফট রাইট 30 পিক্সেল। ওকে ওকে, সো এই যে পার্টটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওয়েল এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব আমাদের যে বিষয় এটা একটু রাউন্ড করে দেই তো আমরা। সাবমিট বাটনে একটা রেডিয়াস দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, আমরা 30 পিক্সেল বলে দিই। হ্যাঁ, এই যে দেন বর্ডারটাকে রান করে দিই। ওকে, এই যে পার্টটুকুকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা দেখে নিলাম। সো ফর এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? জি বলেন, কার কি কোশ্চেন আছে? বলেন বলেন, কার কি স্যার কোশ্চেন? ওই উপরে যে বর্ডার নাম দেওয়ার পরে বর্ডার আবার মেনশন করলেন, ওইটা বর্ডার নাম না দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডার বর্ডারটা নাম মেনশন না করলে দিয়ে আসবে শুধু না? বর্ডারটা মেনশন দিলে আমাদের আসতো। বাট আমি জাস্ট চেক করে দেখাইলাম যে একবার নাম দিলাম তারপরে আমরা আবার বর্ডার দিলাম। হ্যাঁ, বাট আমার আচ্ছা একবারে বর্ডারটা দিলেও হতো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? স্যার সুডো এলিমেন্টসটা কি? হুম, সুডো এলিমেন্টস সুডো এলিমেন্ট যেমন হভার, তারপরে হচ্ছে আফটার, বিফোর। হ্যাঁ, তারপরে এই ধরনের বিষয়গুলোকে সুডো এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, যেগুলো হচ্ছে বিশেষ করে হভারে কাজ করে, মানে বা মাউস নিলে কাজ করে বা ক্লিক করলে কাজ করে, যেমন ফোকা আছে, এই ধরনের বিষয়গুলোকে সুডো এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট স্টেপে। এখন আসি যে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা অলরেডি দিয়েছি, তাই না? তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো। তো গ্রেডিয়েন্ট, যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড
গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট বলি। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা এখান থেকে এসে বলি, লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি এখান থেকে এসে বলি যে হচ্ছে টেল অ্যান্ড গ্রিন। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমাদের পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো কালারটাই কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আসি আমরা এখান থেকে, দেখেন আমি চাইলে এই বাটনকেও আমরা এরকম একটা কালার সেট করতে পারি। তো এটুকু আমি নিয়ে যাই, বাটন কোথায়, বাটন বাটন বাটন, এই যে। তো বাটন আমরা ডিফারেন্টভাবে সেট করব। আমরা এটাকে বলি যে হভার করলে, হভার করলে কি হবে, আমার এই গ্রেডিয়েন্ট ক্লাস সেট হবে, বাট এটা অন্য একটা কালার দেই, যে আমরা হচ্ছে এই টেল, সরি টমেটো আর হচ্ছে পার্পল। লেটস ট্রাই। এই যে একটা গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভাব আসছে। হ্যাঁ, এর মধ্যে টমেটো আর একটা কি দেওয়া যায় বলেন তো, এটার সাথে কি কালার ম্যাচ করতে পারে বলেন তো কেউ একজন? স্যার সিলভার দিয়ে দেন স্যার, সিলভার। এই সিলভার সাদা টাইপের না, সিলভার যাবে? লেটস ট্রাই। আর ভায়োলেট, ভায়োলেট দিলে চলে স্যার। স্যার এটি এটি পারফেক্ট। স্কাই ব্লুটা যাবে মনে হয় স্যার। ভাইও স্যার এই হলোটা ভালো লাগতো স্যার। ওকে, এখন এটা আমরা রাখলাম। আর হচ্ছে আমরা ফন্ট সাইজ একটু বাড়াই রাখলাম, ফন্ট সাইজ 19 পিক্সেল। নর্মালিও আমরা একটু বেশি রাখি, নর্মালিও ফন্ট সাইজ একটু বেশি রাখি। দেখতে পাচ্ছি আমরা? So, এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো এত বেশি হয়ে গেছে, আমরা এটাকে একটু কমাই দিই। এই যে দেখতে পাচ্ছি আমরা, এখন একটা টাইম বলে দেবো আমরা। হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন এখানে একটা শ্যাডো দেব, বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো কি, সেটা আগে আমরা মানে এটাতে দিয়ে আসি। হভার করলে একটা শ্যাডো আসবে, হভার করলে একটা শ্যাডো আসবে, বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমি এখান থেকে বললাম যে হচ্ছে 1 পিক্সেল 1 পিক্সেল আর 20 পিক্সেল। এই 20 পিক্সেল কি করবে, আমি একটা ব্ল্যাক টাইপের বক্স শ্যাডো দেবো, মানে ব্লার করে দেবে, ব্লার। দেখেন এই 20 পিক্সেল মানে ব্ল্যাকটাকে 20 পিক্সেল ব্লার করবে। আর এটা ঘনত্ব কত থাকবে, 1 থাকবে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখন এটাকে আমরা কি করব, টাইম সেট করে দেব। এই টাইমটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে আমি বাটনের ক্ষেত্রেও দিব, বাটনের ক্ষেত্রে আমি টাইম মানে এরকম একটা বক্স শ্যাডো দেব। তো বাটনের ক্ষেত্রে কোথায় দিলাম বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো। বাটনের ক্ষেত্রে বক্স শ্যাডো দেব, বাট কালারটা দেব হোয়াইট, হোয়াইট। এখন দেখেন, এই যে দেখতে পাচ্ছি আমরা এরকম কি আলোর মতো কিছু একটা কিছু ছুটে আসতেছে। হ্যাঁ, ওকে। সো আমরা এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এতটুকু আমরা বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন এখানে?
কি ব্যাপারটা সুন্দর দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, সো কারো কোনো কোশ্চেন ওভারঅল? স্যার আউটস্ট্যান্ডিং হয়েছে স্যার, আউটস্ট্যান্ডিং। ওকে, সো এই যে পার্টটা আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, মনে হচ্ছে কি লাইটের মতো আলো জ্বলতেছে, তাই না? ওকে, স্যার সো ফার কারো কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন না স্যার থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। জি বলেন। হ্যালো স্যার। জি বলেন, শুনতেছি। স্যার ওই যে প্লেস হোল্ডারের যে স্যার বর্ডারটা না, হুম, ওইটা তো স্যার রাউন্ড শেপ। স্যার এটা কি স্যার লেফট সাইড বুঝতে পারছি, অথবা বুঝতে রাইট পারছি, বুঝতে সাইড? পারছি। আপনি যদি রাউন্ড শেপ দিতে না চান সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই তো? দেখেন এখান থেকে এসে না না আমি না না বলি। স্যার, না 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 স্যার 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 এক পাশে স্যার রাউন্ড শেপ আর এক পাশে স্যার আমি যদি সলিড রাখতে চাই, এটা কি হবে? হ্যাঁ 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 মানে লেফট রাইট যে কোনো এক পাশে সলিড আর এক পাশে রাউন্ড শেপ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন। স্যার এটা ওই যে স্যার ফ্ল্যাগে স্যার করতে চাইছিলাম কিন্তু স্যার পারি নাই। আচ্ছা দেখেন, নর্মালি যদি আমি এরকমটা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে এরকমটা দেখতে পাচ্ছি না? ওকে, এখন আসি এইখানে আমরা আসি বর্ডার টপ রাইট, আমরা দিলাম যে 30 পিক্সেল, এই যে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে হয়ে গেল। আবার আমি বললাম এখন কি স্যার আমি যদি স্যার লেফট সাইডেও যদি স্যার আবার করতে বর্ডার চাই রাউন্ড শেপ। টপ লেফট সাইডে আস লেফট, এই যে এরকম সবই করতে পারবেন, স্যার হ্যাঁ এটা তো সবই করা যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মানে স্যার মানে বোঝাতে চাচ্ছে যে এক সাইডে বর্ডার রেডিয়াস করতে হবে স্যার, হয় লেফটে না রাইটে, হয়তো এরকম কিছু। না ঠিক আছে, এই এক পাশে তো বর্ডার আছে এই রাউন্ড শেপ, তো লেফটে যদি রাউন্ড শেপ থাকে আর অপোজিট আর কি সলিড, এটা তো লেফট দুটোটা আপারে ওই টপে আর কি রাউন্ড শেপ হয়ে গেছে। আচ্ছা আপনি কি এক সাইডে শুধু চাচ্ছেন এরকম কিছু? স্যার স্যার সাপোজ স্যার লেফট সাইডে স্যার রাউন্ড এরকম আর রাইট, হ্যাঁ দেখি জি স্যার। স্যার, এটা এটা আমি ভাবছি এটা এটা বলছে সম্ভবত। হুম, এটা হলে ঠিক স্যার আছে। স্যার এখন স্যার লেফট সাইডে স্যার টপে কি স্যার রাউন্ড দেওয়া যাবে না? সব করা যাবে, করা যাবে না কেন? সব স্যার করা যাবে। রাইটে তো রাউন্ড আছেই কিন্তু লেফট সাইডে শুধু টপে। এরকম হ্যাঁ 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 হ্যাঁ। সবই করা যাবে, হ্যাঁ। শোনেন, আচ্ছা মানে আচ্ছা কাজ আচ্ছা, জানলে সবই করা যাবে, ঠিক আছে। ঠিক ওকে, আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুই সুন্দর ওভারঅল মিলে স্যার সবকিছু মিলে একটা একটা সুন্দর প্রশ্ন ফরম্যাট আছে চলে আসলো স্যার। না? ওকে, জি স্যার, স্যার ওই মানে আচ্ছা কোডিং করতে গেলে স্যার অ্যাটেন্ডেন্স দ্রুত শিটটা কেউ একজন টাইপ দিয়ে দেন। করার মানে কি কি এটা আছে এটা স্যার, এটা মানে প্র্যাকটিস, তাড়াতাড়ি প্র্যাকটিস টাইপ করার মেক্স এ জন্য? ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হবে। ঠিক আছে স্যার। স্যার জি, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এই ক্লাস ক্যাপ্টেন যারা আছেন তারা একটু এরকম ক্লাস সারাদিন করলেও হ্যাঁ, এরকম ক্লাস সারাদিন আরেকটা করলেও কোশ্চেন বিরক্ত হবে ছিল না। স্যার। আজকের ক্লাসটা অনেক মজা ছিল, তাই না? জি স্যার অনেক মজার ছিল স্যার, জি আরেকটা স্যার, অনেক কোশ্চেন। মজার ছিল। আচ্ছা, ইনশাল্লাহ স্যার পারবেন। আমি রোল নাম্বারটা কত কিভাবে বুঝবো স্যার? আচ্ছা আমি সবার বিষয়গুলো দেখতেছি, তাহলে আমি ক্লাস ভিডিওটা সেভ করি, হ্যাঁ। আচ্ছা আরেকটা বিষয় দেখায়, দেখেন মজাটা দেখেন। এখানে ছবিও দিতে, আপনি চাইলে ছবিও দিতে পারেন, এখানে চাইলে ছবিও দিতে পারেন। কিভাবে? আমি গুগল মহাদের কাছে একটু যাই, গুগল মহাদের কাছে গিয়ে রাসেল ইসলাম লিখে একটু সার্চ করে আসি। এখান থেকে আমার একটা ছবি নেই। ছবিটাকে আমরা সেভ করে হচ্ছে অল ব্যাচের মধ্যে, অনলাইন ব্যাচের মধ্যে, এটার মধ্যে, ছয়ের মধ্যে, ইমেজের মধ্যে রাসেল লিখলাম, রাসেল। ওকে, এখন আমরা এখান থেকে আসি। আমি যদি মনে করি যে আমি এই যে ছবি রাখছি না রাসেল, আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার এগুলো সেট করব না, অফ করলাম, হ্যাঁ। এখানে বললাম ব্যাকগ্রাউন্ড
ইউআরএল ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ রাসেল ডট জেপিইজি এরকম যদি রাখতে চাই সেটাও কিন্তু করতে পারবো। দেখেন এই যে দেখতে পাচ্ছি, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি চাইলে আরেকটু সুন্দর করতে পারি। রিপিট করছেন, আমি এখান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, দেখেন এই যে এতটুকু হবে তাই না? তা বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এই যে হচ্ছে। সেটা গুগল থেকে ডাউনলোড করছি, কোয়ালিটি ভালো না তাই এমন দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মানে চাইলে কিন্তু আমরা এভাবে একটা বিষয়কে আমরা সেট করতে পারি। হ্যাঁ, জাস্ট আমি দেখাই দিলাম। হ্যাঁ, তো আমরা তো এটা রাখবো না, আমরা রাখবো হচ্ছে আমাদের আগেরটা। ওকে, এই যে ক্লিয়ার কনসেপ্ট সবার? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইটা অ্যাসাইনমেন্ট করে প্রত্যেকেই যেন আমরা কালকের মধ্যে পোস্ট করি। ওকে, কালকে বা পরশু, অর্থাৎ নেক্সট ক্লাসের আগে যেন প্রত্যেকের এরকম একটা ডিজাইন আমরা দেখতে পাই। হ্যাঁ, আজকে সকালে পোস্ট করে স্যার দেবো স্যার। স্যার এটা আমার একটা প্রশ্ন ছিল যে এখন যেটা করা হইলো এটা তো স্যার মানে রেকর্ডিং এর মধ্যে তো আওতাভুক্ত থাকবে তাই না স্যার, জি থাকবে। যেহেতু ক্লাস শেষ? জি, ওকে, আমরা রেকর্ডিংটা অফ করে তাহলে। হ্যাঁ, ওকে।